ইতিহাস চর্চা ইতিহাস চর্চা হিস্টোগ্রাফি ইতিহাস চর্চাকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো হিস্টোরিওগ্রাফি। ইতিহাস হলো আক্ষরিক অর্থে মানব কাহিনী, মানব জাতির অগ্রগতি, বিজয় যাত্রার কাহিনী। এই কাহিনীর ব্যাখ্যাকার ও গবেষক হলেন ঐতিহাসিকবিদগণ। আর ঐতিহাসিক বা ইতিহাসবিদদের এই কর্মকাণ্ডকে বলা হয় ইতিহাস চর্চা বা হিস্টো হিস্টোরিওগ্রাফি। ইতিহাস চর্চা গড়ে ওঠে মূলত দুটি বিষয়কে ভিত্তি করে। ইতিহাসের বিষয়বস্তু, ২ নম্বর ইতিহাসের লিখন পদ্ধতি বা রচনা শৈলীর উপর। আধুনিক ইতিহাস তত্ত্বের জনক ও ইতিহাসে প্রামাণ্য তত্ত্ববিদ্যার প্রতিষ্ঠাতা হলেন জার্মান ঐতিহাসিক লিওপল্ড ভন র্যাঙ্কে। তিনি মনে করতেন ইতিহাস বিষয় হবে বস্তুনিষ্ঠ। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের মর্যাদা দেওয়া হয় কল্হণ রচিত ১১৫০ খ্রিস্টাব্দে রাজ তরঙ্গিনীকে। সেখানে কাশ্মীর রাজ্যের ইতিবৃত্ত লেখা আছে। তবে ভারতে ইতিহাস রচনার প্রকৃত সূচনা হয়েছিল ব্রিটিশ শাসনের পর থেকে। ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমূহ। ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমূহ: যুক্তিবাদী বা রেশনালিস্ট, কোনো ঘটনা বা তথ্যকে যুক্তির মাধ্যমে বিচার করা এবং তার দ্বারা সত্যে উপনীত হওয়াকেই যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বলা হয়। ঐতিহাসিকদের নাম: যুক্তিবাদী বা রেশনালিস্ট ঐতিহাসিকদের নাম হচ্ছেন হেগেল, ব্র্যাডলে, লিওপোল্ড ভন র্যাঙ্কে, গিবন, ডেভিড হিউম প্রমুখ। আপেক্ষিক আপেক্ষিকতাবাদী 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 রিলেটিভিস্ট ইতিহাসের সঙ্গে বর্তমানের একটি নিবিড় সম্বন্ধ রয়েছে, তাই বর্তমানে প্রয়োজনেই ইতিহাস রচনা যুক্তিযুক্ত বলে মনে করেন। তাদের মতবাদ হলো আপেক্ষিকতাবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। ইতিহাসের সঙ্গে বর্তমান একটি নিবিড় সম্বন্ধ রয়েছে, তাই বর্তমানের প্রয়োজনের ইতিহাস রচনা রচনায় যুক্ত বলে মনে করেন। তাদের মতবাদী আপেক্ষিকতাবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। যেমন ঐতিহাসিক নাম আপেক্ষিকতা বা রিলেটিভিস্ট ঐতিহাসিক হলেন রবিনসন, ডিলথে, বেনেডিক্ট ক্রোচে, ব্রিয়ার্ড আর জি কলিংউড, বিউরি, চার্লস অস্টিন প্রমুখ। যুক্তিবাদী দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী পজিটিভিস্ট যে দৃষ্টিভঙ্গি সহযোগে ইতিহাসবিদগণ বা ইতিহাসগত সত্যানুসন্ধান করেন এবং তা প্রতিষ্ঠাকল্পে কঠোরভাবে বিজ্ঞানভিত্তিক রীতিনীতি অনুসরণ করেন, তাই দৃষ্টিবাদী বা প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি নামে পরিচিত। দৃষ্টিবাদী প্রত্যক্ষবাদী ঐতিহাসিক হলেন জন বার্নেল, বিউরি, আর্নেস্ট লাবিস, লিবনিজ
অগাস্ট কোঁৎ, মমসেন, মেইটল্যান্ড প্রমুখ। মার্ক্সবাদে মার্কসিস্ট স্কুল। যে সকল ঐতিহাসিকরা সাম্যবাদের প্রণেতা কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে ইতিহাস রচনার পক্ষপাতী তারা মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত। যে সকল ঐতিহাসিকরা সাম্যবাদের প্রণেতা কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের নিরিখে রচনার পক্ষপাতী তারা মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত। মার্ক্সবাদী ঐতিহাসিক হলেন কার্ল মার্ক্স, মরিস ডর, ক্রিস্টোফার হিল, রজনী পাম দত্ত, ইরফান হাবিব, শুভন সরকার, বিপিনচন্দ্র, ডিডি কোশাম্বী, প্রমীলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, এস.এন. রায় প্রমুখ। এরা হলেন মার্ক্সবাদী ঐতিহাসিক। তো মার্ক্সবাদী ঐতিহাসিকরা হলেন কার্ল মার্ক্স, মরিস ডর, ক্রিস্টোফার হিল, রজনী পাম দত্ত, ইরফান হাবিব, সুভাষচন্দ্র সরকার, বিপিনচন্দ্র, ডিডি কোশাম্বী, রমিলা থাপার, রামশরণ শর্মা, সুমিত সরকার, এস.এন. রায় প্রমুখ। জাতীয়তাবাদী ঐতিহাসিক ন্যাশনালিস্ট স্কুল। যে ইতিহাস চর্চায় ঐতিহাসিকরা স্বদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে নিজ জাতির গৌরব গাথা প্রচার করেন তা হলো ইতিহাস চর্চার জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। এরা হলেন জাতীয়তাবাদী বা ন্যাশনালিস্ট স্কুল ঐতিহাসিকরা হলেন জোসেফ আর্থার, মরিস বার, মেকলে ফ্রিম্যান, ব্যানক্রফট কিপলিং, রমেশচন্দ্র মজুমদার, আচার্য যদুনাথ সরকার, তারাচাঁদ, বিশ্বেশ্বর প্রসাদ, জারভিনাস ডলম্যান, থিয়েরি ফ্রান্টিসেক পালাকি। তো জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ হলেন জোসেফ আর্থার, মরিস বার, মেকলে ফ্রিম্যান, ব্যানক্রফট কিপলিং, রমেশচন্দ্র মজুমদার, আচার্য যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, আচার্য যদুনাথ সরকার, তারাচাঁদ, বিশ্বেশ্বর প্রসাদ, জারভিনাস ডলম্যান, থিয়েরি ফ্রান্টিসেক পালাকি প্রমুখ হলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক। অ্যানাল গোষ্ঠী ঐতিহাসিক কারা ছিলেন? অ্যানাল স্কুল। 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্য অ্যানাল নামক পত্রিকায় একদল ঐতিহাসিক যে নতুন ইতিহাসের সন্ধান দেন তা অ্যানাল গোষ্ঠী ইতিহাস চর্চা নামে পরিচিত। এরা মার্ক্সীয় মতবাদে বিশ্বাসী হলেও অর্থনীতি অপেক্ষা সমাজ সংস্কৃতি বেশি গুরুত্ব দেন। এরা হলেন মার্ক ব্লক, জর্জ ব্রোদেল, রয় লাদুরি, লুসিয়েন ফেবর, লেভর, সোবুল, জর্জ রুদে, লাব্রুস প্রমুখ। সাম্রাজ্যবাদী ইম্পেরিয়ালিস্ট স্কুল। 19 শতকে দুর্বল রাষ্ট্রগুলির উপর উন্নত ইউরোপীয়
দেশগুলির অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার কাহিনী চর্চায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি পরিচয় দেয়। সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ হলেন রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, ভিনসেন্ট স্মিথ, হোল্ডেন ফারবার, এরিক স্টকস, জে.এফ. স্টিফেনসন, হেনরি মেন, উইলিয়াম উইলসন হান্টার, আলফ্রেড লায়ার আলফ্রেড লায়াল প্রমুখ। কেমব্রিজ ঐতিহাসিকবিদ, কেমব্রিজ স্কুল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্যার লিউইস নেমিয়ারের ইতিহাস দর্শনে বিশ্বাসী ও ভারতীয় জাতীয়বাদকে অবজ্ঞা করে যারা মূলত ইতিহাস চর্চা করেন তারা কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাসবিদ বলা হয়। এরা হলেন জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল, ফ্রান্সিস রবিনসন, রজতকান্ত রায় প্রমুখ। কেমব্রিজ ঐতিহাসিকরা হলেন উল্লেখযোগ্য অনিল শীল, রজতকান্ত রায়। নিম্নবর্গ বা সাবঅল্টার্ন স্কুল। অন্তর্দলিত মানুষদের কথা ইতিহাসের বিষয়বস্তু করে যারা ইতিহাস চর্চা করেন তাদের বলা হয় নিম্নবর্গীয় বা সাবঅল্টার্ন ঐতিহাসিক। এরা হলেন বরিংটন মুর, এরিক হবসন, জর্জ রুদে লাদুরি, ডক্টর রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে, গায়ত্রী চক্রবর্তী, শাহিদ আমিন, দীপেশ চক্রবর্তী প্রমুখ। প্রগতিপন্থী হিপেস্ট স্কুল। নির্দিষ্ট কোনো ঐতিহাসিক গোষ্ঠী বা দৃষ্টিভঙ্গির মধ্যে না থেকে সম্পূর্ণ স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে যারা ইতিহাস রচনা করেন তারা প্রগতিপন্থী নামে পরিচিত। এরা হলেন প্রগতিপন্থী ঐতিহাসিক ডক্টর অমলেশ ত্রিপাঠী, তপন রায়চৌধুরী, ডক্টর অশ্বিন দাশগুপ্ত। প্রগতিপন্থী ঐতিহাসিক হলেন ডক্টর অমলেশ ত্রিপাঠী, তপন রায়চৌধুরী, ডক্টর অনিশ দাশগুপ্ত। উত্তর আধুনিকতাবাদী গোষ্ঠী, পোস্ট মডার্নিস্ট স্কুল। আধুনিক যুগ পেরিয়ে বর্তমানে একমেরু বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জীবজগৎ, সংসার, সংস্কৃতি সবই অনিত্য এবং নিয়মিত পরিবর্তনশীলতার মধ্য দিয়ে সদা সর্বদা নতুন নতুন কর্মসৃষ্টি করে চলেছে বলে যারা মনে করেন সেসব দার্শনিক বা সমাজবিজ্ঞানী পরিচিত হন উত্তর আধুনিকতাবাদী গোষ্ঠী হিসেবে। এরা হলেন মিশেল ফুকো, জ্যাক দেরিকদা, কেতকি কুসারি, ডাইসান প্রমুখ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, রিলিজিয়াস আইডিওলজি, যারা মনে করতেন যে সমগ্র জগৎ ও তার ঘটনাবলী স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বর কর্তৃত্ব নিয়ন্ত্রিত হচ্ছে তাদের এই চিন্তাধারা ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত। এরা হলেন যারা মনে করতেন যে সমগ্র জগৎ ও তার ঘটনাবলী স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় ও ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে তাদের এই চিন্তাধারা ধর্মীয় দৃষ্টিভঙ্গি হিসেবে পরিচিত।
এরা হলেন সেন্ট অগাস্টিন, র্যাঙ্গলে, হেগেল, আর্নল্ড টয়েনবি। সম্পর্কিত তথ্য: খ্রিস্টীয় জগতের অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী সেন্ট অগাস্টিন এর মতে সমগ্র বিশ্ব হল সিডি অফ গড, ঈশ্বরের নির্দেশে পালন করাই পবিত্র কর্ম। আধুনিক ইতিহাস চর্চাতে নিচুতলা থেকে উপরতলা সমাজের চর্চা বর্তমানে শুরু হয়েছে, যা সামগ্রিক ইতিহাস টোটাল হিস্টোরি নামে পরিচিত। দ্য অ্যানালস পত্রিকায় 1929 খ্রিস্টাব্দে এই সমগ্র ইতিহাস আলোচনা করেছেন লুসিয়েন ফেরর। নিম্নবর্গীয় বা সাবঅল্টার্ন মতবাদ অনুসারে সমাজের নিম্নবর্গের সাধারণ মানুষরাই হলেন ইতিহাসের মূল নায়ক। ইংল্যান্ডে সামাজিক ইতিহাস চর্চার জনক ছিলেন জি.এম. ট্রেভেলিয়ান। তিনি আধুনিক ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন। ভারতবর্ষে ডক্টর রঞ্জিত গু সর্বপ্রথম সাবঅল্টার্ন স্টাডিজ নামক গ্রন্থে 1982 খ্রিস্টাব্দে প্রকাশের মধ্য দিয়ে সর্বনিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূচনা করেন। ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূচনা করেন ঐতিহাসিক রজনীপাম দত্ত। ইন্ডিয়া টুডে 1940 খ্রিস্টাব্দে এই শীর্ষ গ্রন্থে প্রকাশের মধ্য দিয়ে। দ্য ইনইকুয়ালিটি অফ হিউম্যান রেসেস নামক গ্রন্থে জোসেফ আর্থার আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন। অনুরূপভাবে মরিস বারগল জাতির, চার্লস কিংসলি টিউটন জাতির, রুডিয়ার্ড কিপলিং স্যাক্সন জাতির, ফ্রান্টিসেক ফালাকি চেক জাতির মহিলা প্রচার করেন। জার্মান দার্শনিক হেগেলের মতে সব ইতিহাস হল যুক্তিনিষ্ঠ এবং তাতে ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান। কতিপয় কাল নির্ণয় পদ্ধতি: রেডিও কার্বন 14 C14 ডেটিং পদ্ধতি। জীবদেহে রেডিও কার্বন C14 ও অতেজক্রিয় কার্বনের C12 একটি সুনির্দিষ্ট অনুপাত রয়েছে। প্রাণ ত্যাগ করার পরে কার্বন সমৃদ্ধ যে কোনো নমুনাতে রেডিও কার্বনের পরিমাণ হ্রাস পায়, কিন্তু অতেজক্রিয় কার্বন একই থাকে। তাই প্রাচীন কাঠ বা দেহাস্থি ইত্যাদিতে কার্বন 14 ও কার্বন 12 এর অনুপাত লক্ষ্য করে তাদের প্রকৃত বয়স নির্ণয় করা সম্ভব হয়। এই পদ্ধতি আবিষ্কারকর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিরি। ইউরেনিয়াম থোরিয়াম পদ্ধতি: কোনো প্রত্নবস্তুকে উপস্থিত ইউরেনিয়াম ও থোরিয়ামের অনুপাতের ভিত্তিতে ওই প্রত্নবস্তুর বয়স নির্ধারণ করা যায়। এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রায় 3.5 লক্ষ বছরের প্রাচীন ইতিহাস জানতে পারা যায়। প্রত্নচুম্বকত্ব পদ্ধতি: এই পদ্ধতি অনুসারে প্রত্নক্ষেত্রে চুম্বকের সাহায্যে চুম্বকত্বের
দিক পরিবর্তনের সূত্র ধরে কাল নির্ণয় করা হয়ে থাকে। পাললিক শিলার মধ্যকার জীবাশ্মগুলির বয়স নির্ণীত হয়ে থাকে এই পদ্ধতির মাধ্যমে। ফিসন চিহ্ন শনাক্তকরণ পদ্ধতি। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বেরিয়ে আসা কণাগুলি শিলায় প্রোথিত বিভিন্ন বস্তুতে যে অসংখ্য দাগ বা চিহ্ন সৃষ্টি করে তা দিয়ে উক্ত বস্তুর বয়স নির্ণীত হয়ে থাকে। থার্মোলুমিনিসেন্স পদ্ধতি। কাদামাটির মধ্যস্থিত কোয়ার্টজকে উত্তপ্ত করলে তা থেকে শক্তি বেরিয়ে আসে। শীতল হওয়ার পর কোয়ার্টজ আবার সেই শক্তি সংগ্রহ করে নেয়। এই পুনঃসংগৃহীত শক্তি যখন পরিমাপ করা হয় তখন তা থেকে উক্ত কাদামাটির প্রাচীনত্ব নির্ণয় করা সম্ভব হয়। ডেনড্রোক্রোনোলজি পদ্ধতি। গাছের বৃত্তাকার গুড়ির বৃত্তাকার অংশ পর্যবেক্ষণের মাধ্যমে কার্বন নির্ণীত পদ্ধতি অবলম্বন করে যে ক্রোনোলজি নির্ণয় করা হয় তা ইংরেজির নাম ক্যালিব্রেশন, বাংলার কাল নির্ণয় কাল পরিধি নির্ণায়ক পরীক্ষা এবং বিজ্ঞানসম্মত ভাবে যা ডেনড্রোক্রোনোলজি নামে পরিচিত। এই পদ্ধতির আবিষ্কর্তা হলেন এ.ই. ডগলাস। মূলত 14 পরীক্ষার প্রাপ্ত সময়কালের সঙ্গে আরো 700 বছর যুক্ত করে এই সময়কাল নির্ণীত হয়। তেজস্ক্রিয় নির্ভর পটাশিয়াম আর্গন পদ্ধতি। একটি শিলাখণ্ডের মধ্যস্থিত পটাশিয়াম K40 ও আর্গনের A40 অনুপাতের পরিমাণের মধ্য দিয়ে উক্ত শিলাখণ্ডের প্রাচীনত্ব নির্ধারণ করা হয়। অপটিক্যাল স্টিমুলেটেড লুমিনিসেন্স পদ্ধতি। ভূগর্ভে চাপা পড়া খনিজ পদার্থের মধ্যস্থিত অস্থায়ী ইলেকট্রনের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। বীক্ষণাগারে এটি আলোর সান্নিধ্যে এলে ওই ইলেকট্রনগুলির যুক্ত হয়ে আলোর বিকিরণ করে। এই আলোর পরিমাণ পরিমাপ করে ওই খনিজ পদার্থ সমন্বিত বস্তুটির প্রাচীনত্ব নির্ণীত হয়। কালের পরিভাষা। এজ রিলেটেড টার্মিনোলজি। খ্রিস্টপূর্বাব্দ BC। BC এর পুরো অর্থ হলো বিফোর খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের আবির্ভাবের পূর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সময়কাল বোঝানোর জন্য BC বা খ্রিস্টপূর্বাব্দ কথাটি ব্যবহৃত হয়, যদিও বর্তমানে এটিকে BCE অথবা বিফোর কমন এরা বলে। এডি খ্রিস্টাব্দ। এডি যীশু খ্রিস্টের জন্মের পরবর্তীকালে যে সময়কাল গণনা প্রচলিত হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ বা এডি। অ্যানো ডোমিনি এই শব্দের অর্থ হলো ইন দ্য ইয়ার অফ আওয়ার ক্রিশ্চন লর্ড জিসাস, অর্থাৎ আমাদের খ্রিস্টানদের প্রভুর যিশুর বছর। ঐতিহাসিক যুগের বেশিরভাগ ঘটনা এই সময়কালের মধ্যে পড়ে। বর্তমানে এডিকে সিই বা কমন এরা বলে উল্লেখ করা হয়। দশক ইতিহাসে স্বল্প বা নাতিদীর্ঘ সময়কাল বোঝানোর ক্ষেত্রে দশক শব্দটি ব্যবহার করা হয়। সাধারণ 10 বছরের সময়কালকে এক দশক
ধরা হয়। মূলত দশক গণনার সময় কোনো নির্দিষ্ট শতকের মধ্য থেকে নির্দিষ্ট 10 বছরকেও বোঝানো হয়। যেমন 2 শতকের প্রথম দশক বলতে 200 থেকে 210 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বোঝানো হয়। শতক 10টি শতক মিলে 100 বছরের ইতিহাস বা 100 বা 100 শতক বা শতাব্দী রূপে পরিচিত। শতক বা শতাব্দী গণনার ক্ষেত্রে সাধারণত যে নির্দিষ্ট শতকের উচ্চারণ করা হয় তার পূর্বের সংখ্যা দিয়ে লেখা শুরু হয়। যেমন বর্তমান একবিংশ শতক বলতে গিয়ে শুরু করতে হবে 21 এর আগের সংখ্যা অর্থাৎ 20 দিয়ে, অর্থাৎ 2001 থেকে 2100 খ্রিস্টাব্দ পর্যন্ত একবিংশ শতকের সময়কাল। সহ সহস্রাংশ, সহস্রাব্দ, সহস্রাব্দ। ইতিহাসে সুদীর্ঘ পরিসরে বর্তমান ঘটনার সময়কাল বুঝাতে সহস্রাব্দ, মিলেনিয়াম শব্দটি ব্যবহৃত হয়। প্রাগৈতিহাসিক সময়কালের ব্যাখ্যার জন্য বা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির সময়কাল বিশ্লেষণের ক্ষেত্রে ঐতিহাসিকরা সহস্রাব্দ ব্যবহার করে থাকেন। এক কথায় 10টি শতকের সহযোগে সহস্রাব্দ বা মিলেনিয়াম গঠিত হয়ে থাকে।